ক্ষণে ক্ষণে বদলাচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সমীকরণ। একদিকে শান্তি চুক্তির ইঙ্গিত, অন্যদিকে পাল্টাপাল্টি হামলা। এ অবস্থায় দোটানায় যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলো। কৃষ্ণ সাগরের উপকণ্ঠে রাশিয়ার ক্রাসনোদার প্রদেশের তামান বন্দরে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। প্রাদেশিক গভর্নর জানান, হামলায় ক্ষয়ক্ষতির পাশাপাশি আহত হয়েছেন কয়েকজন। পাশাপাশি পর্যটন শহরেও আঘাত হানে ইউক্রেনীয় ড্রোন। এদিকে ইউক্রেনের ভূখণ্ডে থেমে নেই রুশ বাহিনীর অগ্রযাত্রা। সোমবার রুশ সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ দাবি করেছেন, ফেব্রুয়ারির শুরু থেকে ইউক্রেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জাপোরিজিয়ায় 12টি বসতি দখল নিয়েছে তারা। এ আবহেই মঙ্গলবার জেনেভায় কিয়েভ ও মস্কো প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ শান্তি আলোচনা বাস্তবসম্মত হবে বলে মনে করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে প্রধান প্রতিনিধি পরিবর্তন করে পরিস্থিতিকে ঘোলাটে করছে মস্কো। ত্রিপক্ষীয় বৈঠকে আলোচনা ফলপ্রসূ হবে আশা রাখি, তবে কখনো কখনো মনে হয় শান্তির পথ থেকে সরে যাচ্ছে পুতিন প্রশাসন। এদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন ইউক্রেনের সাবেক জ্বালানি মন্ত্রী হারমান হালুশচেস্কো। দেশ ছেড়ে পালানোর সময় সীমান্ত থেকে গ্রেপ্তার হন তিনি। জ্বালানি খাতে দুর্নীতির অভিযোগে গেল নভেম্বরে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।